সম্মানিত শিক্ষকবৃন্দ, বর্তমানে নগদ পোর্টালের মাধ্যমে যে উপবৃত্তিটি আমাদের আপলোড করতে যাচ্ছি। তো গত 2 দিন আগে আমি যে টিউটোরিয়ালটি ছাড়ছিলাম যে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়, কিভাবে আপনারা নগদ পোর্টালের মাধ্যমে আপনারা ডাটা এন্ট্রি ভিতরে ঢুকবেন এবং এগুলো কিভাবে স্কুল লিস্টগুলো তৈরি করবেন। তো আসলে এই স্কুল লিস্টটা তৈরি করতে আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আমি এই টিউটোরিয়ালগুলো ছাড়ার পরে আমার বিভিন্ন কমেন্ট আসছে যে আপনাদের কিছু সমস্যা আসছে, যেমন পাসওয়ার্ডের সমস্যা আসছে। অনেক টিচার আছে যে তাদের আসলে পাসওয়ার্ড সেভ করছে কিন্তু পরবর্তীতে মনে নাই। তা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তার সমাধান এই টিউটোরিয়ালে আছে। তবে জন্ম নিবন্ধন ডাটা এন্ট্রি মিসিং, অর্থাৎ জন্ম নিবন্ধন আসলে দেওয়া লাগবে কি দেওয়া লাগবে না এগুলো। এরপর হেল্পলাইন নাম্বার, আসলে যার যে সমস্যা হয় এই হেল্পলাইনটা, নগদের একটা হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারটি দিলে আপনারা যে কোনো একজন কাস্টমার প্রতিনিধির সাথে কথা করে নগদ সম্পর্কিত আপনাদের সমস্যা সমাধান করে নিতে পারবেন। তো এরপর আছে সেভ অপশন। আসলে আপনাদের যে ডাটাগুলো আপনারা সেভ করছেন প্রত্যেকটা এক একটি করে ডাটা সেভ করলে আসলে সেভ হচ্ছে না, তো আপনারা কিভাবে সেভ করবেন সেই সমস্যাটাই সমাধান এখানে থাকছে। তো স্টাইপেন্ড ইনফরমেশন মিসিং সক, অর্থাৎ আপনারা আমার একটা সক তৈরি করছি, এই সকটি আসলে গুগল ড্রাইভের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো ওটা যদি আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেন, নিয়ে আপনারা এই সকটা পূরণ করেন, তাহলে আপনাদের এই নগদের পোর্টালে ডাটা এন্ট্রি করতে আপনারা খুব সহজেই এই ডাটা এন্ট্রিটা করে নিতে পারেন। এরপর আছে পেজ। আমাদের যে এই ভিডিওগুলো আমি প্রাইমারি স্কুলের ভিডিও আমি দুইটা সিস্টেমে ছাড়ি, এক আমি ইউটিউবে ছাড়ি, আরেকটা হলো ফেসবুক পেজে ছাড়ি। তো আমাদের এই শিক্ষা বিষয়ক আসলে একটি আমি ফেসবুকে একটা করছি, গ্রুপ খুলছি, যেটা হলো আইসিটি ফর প্রাইমারি টিচার। তো প্রাথমিক শিক্ষকদের জন্য আইসিটি। তো এই গ্রুপে আপনারা অ্যাটেন্ড থেকে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান সবাই সমালোচনার মাধ্যমে সমাধান করতে পারেন। তো দ্বিতীয়ত যে ফরম্যাট সেভ করা, আসলে ফরম্যাটটি সেভ করা আপনি যতটুকু কাজ করছেন পুরো ফরম্যাটটা সেভ করতে চান, তো এটা কীভাবে সেভ করে, এটা দুইটা সিস্টেমে সেভ করা যায়, আমি দুইটা সিস্টেমই এই ভিডিওতে দেখিয়েছি। তো এরপর এনআইডি আর মোবাইল, আসলে এটা একটি বড় ধরনের সমস্যা। আমরা আগে তো আসলে পিতার নামে সিম কিনা থাকতো, মায়ের এনআইডি কার্ডে 3 সংখ্যা দিতাম, তো এত সমস্যা ছিল না। কিন্তু বর্তমানে আসলে এনআইডি পুরোটা দেওয়া হচ্ছে, বা যে রুলটি ছিল যে এনআইডি কার্ড যার এবং সিম ওই এনআইডি কার্ড দিয়ে থাকা লাগবে। তো বর্তমানে আসলে এই যে স্টাইপেন্ড কর্তৃপক্ষ বা নগদের একটা শিথিল করছে যে আপনি যে কোনো মোবাইল নাম্বারে যে কোনো এনআইডি কার্ড ব্যবহার করতে। তবে হ্যাঁ, আপনি বাচ্চার যাকে নমিনি করবেন, অভিভাবক করবেন, তাকে অবশ্যই সেই এনআইডি কার্ডটি ব্যবহার করবেন। তো এর পরবর্তীতে আপনার ওই মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নিতে পারেন যে কার নামে এটা *160001# তো এরকম দিয়ে। তো ডিয়ার ভিউয়ার্স, তো আপনারা এই প্রাইমারি স্কুল এই ভিডিওটি আপনারা দেখতে থাকেন, তাহলে আমি আশা করি উপবৃত্তি সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা হবে। তো আমি এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কিছুটা উপকার করে থাকতে পারি বা আপনাদের উপকারে আসে, তো আমার এই চ্যানেলের সাথে থাকবেন। তো এবং আপনাদের বন্ধুদেরও জানাবেন, শেয়ারের মাধ্যমে জানাবেন যে তারা এই প্রাইমারি বিষয়ে টিউটোরিয়ালগুলো আসলে অনেকেই উপবৃত্তির কাজটা করা অনেকটা আসলে হার্ডই, তাই এটা তারা দেখে উপকৃত হতে পারে। তো আরও অন্যান্য ভিডিওর লিঙ্কও আমি এখানে দিয়ে রাখছি, যে সেই ভিডিও দেখলে আপনি এই উপবৃত্তির কাজগুলো করতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে আসলে সমস্ত সমস্যার সমাধান থাকছে। তো দেখতে থাকুন ভিডিওটি। আর ভিডিও চলাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি সাবস্ক্রাইব বাটন লাল হয়ে আছে, ওটা টাচ দিয়ে একটি বেল আইকন ওপেন হবে, ওটা টাচ দিয়ে অলে ক্লিক দিয়ে দিবেন। তাহলে আমি নতুন নতুন যে সমস্ত প্রাইমারি সম্পর্কিত যে টিউটোরিয়ালগুলো তৈরি করবো আপনার মোবাইল অথবা ল্যাপটপের নোটিফিকেশন আকারে দ্রুত পৌঁছে যাবে। তো শুরু করছি টিউটোরিয়াল। পুরো টিউটোরিয়ালটি আপনারা দেখতে থাকুন, তাহলে এই উপবৃত্তি সম্পর্কে হয়তো যে সমস্যাগুলো আপনারা ফিল করছেন কিছুটা আপনাদের এই সমস্যা লাঘব হবে। তো শুরু করছি টিউটোরিয়ালটি। তো প্রথমে আপনারা কি করবেন, এই যে এই লগইন পেজে আসবেন, pspmynogar.com বিটে লগইন করে। এটা অবশ্যই আপনারা লগইন করে দেখে নিয়েছেন এর আগে আমার টিউটোরিয়ালতে। তো ইউজার নামে আপনার স্কোয়ার ইএমএস কোডটি দিবেন, আমি একটু লগইন দেখাই। ওকে, পাসওয়ার্ডটি ডিফল্ট একটি পাসওয়ার্ড আপনার উপজেলা থেকে পেয়েছেন যেটা, সেটাই দিবেন। ওকে, তো আমি পাসওয়ার্ডটি দিয়ে লগইন দেই। তো প্রথমে এই যে লগইন পেজটি চলে আসছে, আপনাদের যেহেতু আপনারা অনেকে কমেন্ট করছেন যে পাসওয়ার্ডটি ভুল হয়েছে। আসলে পাসওয়ার্ড ভুল হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। আমি দেখিয়েছিলাম যে পাসওয়ার্ডটি অবশ্যই আপনার খাতায় লিখে দিবেন। তো আপনি এখানে প্রথমত অবস্থায় ঢোকার সাথে সাথে আপনাদের এরকম একটা পপআপ আপনার সামনে আসে দেখা দিবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এটাকে এই যে আই আইকন দেখতে পাচ্ছেন, এই আই আইকনে ক্লিক দিবেন। তো আই আইকন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি যে কি পাসওয়ার্ডটি আর কি দিয়েছেন, এই পাসওয়ার্ডটি এখান থেকে আপনি দেখে নিতে পারেন, ডিফল্ট পাসওয়ার্ডটি। তো ওকে, তারপর আপনি কি করবেন, এখান থেকে এটা এখন সেভ না দিলে সমস্যা নাই। তো আপনি এটা নেবার, এটা যেহেতু আপনার ই পাসওয়ার্ড ডিফল্ট উপজেলা থেকে ডিফল্ট পাসওয়ার্ডটি আপনি সেভ না করতে পারেন, তো এখান থেকে নেভার ক্লিক দিলেন। আচ্ছা, দেওয়ার পরে কি কাজটি আপনার টিচার ফাইল যে আপলোড, এটাই প্রথম ধাপ আপনারা সম্পন্ন করবেন। ওকে, এরপর আপনারা এই যে দ্বিতীয় ধাপটি পূরণ করবেন, পাসওয়ার্ডটা আপডেট করুন। তো কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ আপনি যে উপজেলা অফিস থেকে যে পাসওয়ার্ডটি পেয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিবেন। এখানে আপনাদের ভুল হচ্ছে, আপনারা বিভিন্ন রকমের কমেন্ট করছেন যে
পাসওয়ার্ডটি আসলে ভুলে গেছি বা প্রথমত লগইন করে আবার দিতে পারছি না, তো এখানে আপনাদের ভুল হচ্ছে। ওকে, এটা আপনার সেই উপজেলা থেকে যে পাসওয়ার্ডটি পাবেন আপনারা এখানে সেই পাসওয়ার্ডটি দেবেন, এবং এই নিউ পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে আপনারা কি কাজটি করবেন সেটি হলো আপনারা অবশ্যই এই নিউ পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা অবশ্যই আগে খাতায় লিখে নেবেন। আরেকটি সমস্যা আপনাদের হচ্ছে, আমি দেখাচ্ছি সেই সমস্যাটি। আগে আমি একটি পাসওয়ার্ডটি সেট করে নেই। ওকে, রিটাইপ পাসওয়ার্ড। ওকে, আপনারা এই পাসওয়ার্ডটি অবশ্যই খাতায় আগে লিখে তারপরে নিউ পাসওয়ার্ড এবং সেম রিটাইপ পাসওয়ার্ডটি দিবেন। দেওয়ার পরে আপনারা যে সমস্যাগুলো হচ্ছে সেটা হলো আপনারা এখান থেকে দেখা যাচ্ছে যে আপনারা এই যে আপনারা কোন কিবোর্ডটি ব্যবহার করছেন। আমি এখানে অব্র কিবোর্ডটি ব্যবহার করছি, তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে অব্র আমি ইংরেজিতে পাসওয়ার্ডটি টাইপ করছি, এখানে ইংরেজিতে। তো অবশ্যই আমার এখানে ইংরেজি পাসওয়ার্ডটি সেভ হবে, আর যদি আমরা এখানে বাংলায় সেভ করি তাহলে অবশ্যই বাংলায় সেভ হবে। আমাদের যে ভুলটা হয় এখানে ইংলিশে আমরা পাসওয়ার্ডটি সেভ করার পরে অনেক সময় এটা ভুল হয়, আবার সবাই এরকমের ভুল হবে না। তো এখানে আমি দেখছি বাংলা থাকলো, এখানে আমি এবার পাসওয়ার্ডটা লগইন করার সময় এই জায়গায় পাসওয়ার্ড লিখতেছি, তো এখানে কিন্তু বাংলায় হচ্ছে। আমি যেহেতু ইংরেজিতে সেভ করছি এখানে অবশ্যই ইংরেজি এদিকে খেয়াল রাখবেন। আর যদি আপনার বিজয় দিয়ে লিখেন তাহলে অবশ্যই বিজয় দিয়েও দেখে রাখবেন যে আপনি বাংলায় সেভ করলেন না ইংরেজিতে সেভ করলেন, এটা আপনি আগে পরীক্ষা করে নেবেন, তো দিয়ে সেভ করবেন। ওকে, দেখতে পারেন সেভটি সাকসেসফুল আসছে। তো এখানে এই পাসওয়ার্ডটি আপনারা এই পপআপটা আপনারা অবশ্যই আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন। রাখলে একটা উপকারিতা আছে, আমি একটু পরে আপনাদের সেই উপকারিতাটা দেখাচ্ছি। তো এখান থেকে আপনি কি পাসওয়ার্ডটি দিলেন সেটা এই আইকনে ক্লিক দিবেন। এই দেখতে পাচ্ছেন আইকন, এই আইকনে ক্লিক দিলে শো পাসওয়ার্ড দেখা গেল আমি কি পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি এখান থেকে দেখা যাচ্ছে। তো ওকে, এরপরে আপনারা এই পাসওয়ার্ডটি কি করবেন, এখানে আপডেট পাসওয়ার্ড বলে এই পাসওয়ার্ডটি এখানে সংরক্ষণ করে রাখবেন। তাহলে কি হবে, আপনার এই যে দেখতে পাচ্ছেন যে কি আইকন অর্থাৎ চাবি, এটাই ক্লিক দিবেন। দিলে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এই পাসওয়ার্ড গুলো আপনারা এখানে কোথায় সেই পাসওয়ার্ড গুলো আছে আপনারা দেখতে পাবেন যে ম্যানেজ, এখান থেকে ম্যানেজ পাসওয়ার্ডে যাবেন। ওকে, তো ম্যানেজ পাসওয়ার্ডে যাওয়ার সাথে সাথে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন আপনি ইতিপূর্বে যত পাসওয়ার্ড সেভ করেছেন এই পাসওয়ার্ড গুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তাহলে আপনার এই পাসওয়ার্ড হারাবার আর কোথাও ভয় থাকবে না। তো দেখতে পাচ্ছেন যে আমি যতগুলো কাজ করছি প্রত্যেকটা পাসওয়ার্ড এখানে সেভ আছে, আমি সেভ করে রাখছি বিদায়। তো আপনার এই পাসওয়ার্ড আসলে অনেক সময় ভুলে যাচ্ছেন বা পাসওয়ার্ড নিয়ে সমস্যা, আমার বেশগুলো কমেন্ট আসছে যে পাসওয়ার্ড হারাই ভুলে গেছি, লগইন করছি কিন্তু এখন লগইন হচ্ছে না সেভ করার পরে। তো আপনারা এগুলো আসলে দেখে নেবেন। তো এখান থেকে এই সমস্ত পাসওয়ার্ড গুলো আপনি এখানে পাবেন। তো এই পাসওয়ার্ড গুলো আপনারা ব্যবহার করে নিতে পারেন, পরবর্তীতে কানেকশন করে নেন। তো এই পাসওয়ার্ড গুলো আপনারা কিভাবে আবার কানেক্ট করবেন, তো এখান থেকে আপনারা একটু আহ, এই পাসওয়ার্ডটা আমি দেখাই। যে এখান থেকে আপনার এই যে আইকনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার যে আপনি কি পাসওয়ার্ড সেভ করছেন সেই পাসওয়ার্ডটি এখানে দেখাবে। তো সুন্দর, যদি আপনি এই কাজটা করে রাখেন তাহলে অবশ্যই আপনি এইখানে যে এই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি পাসওয়ার্ডটি দেখানোর সিস্টেমটা দেখাই যে এখান থেকে আপনারা এই যে আরেকটা সিস্টেম আপনারা পেতে পারেন। তাই যে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, এই 3 ডট লাইনে ক্লিক দিবেন। যে এখান থেকে আপনারা যে বুকমার্ক, এই বুকমার্কে ক্লিক দিয়ে এখানে এসে আপনাদের শো বুকমার্ক বার, এই শো বুকমার্ক বারকে ক্লিক দিলেও আপনি এটা দেখতে পারবেন। তো পাসওয়ার্ড জনিত আপনাদের আরেকটি সমস্যা আছে, আমি দেখাচ্ছি যে আপনি যে কোনো পাসওয়ার্ডে যদি আপনাদের সমস্যা থাকে তাহলে আমি এই যে নাম্বারটি আপনাদের দেখা যাচ্ছে যে হেল্পলাইন নাম্বার, এই হেল্পলাইন নাম্বারটি আপনি এখানে কল করে আপনার নগদের যে কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার সাথে কথা বলবে এবং যাবতীয় তথ্যের আপনার সমাধান বা এই ডাটা এন্ট্রি সম্পর্কিত যে কোনো সমস্যা হলে আপনারা এখানে দেখতে পারবেন, বা এই কল সেন্টারে কল দিয়ে আপনারা এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন। ওকে, তো স্বাভাবিক আমি দুইটা সমস্যা দেখালাম যে এক, আপনার এখান থেকে পাসওয়ার্ড আপনি সেভ করে রেখে বুকমার্কে আপনি রেখে দিতে পারেন। দুই, এখানে বাংলা আছে আপনি বাংলাতে দিয়ে পরে ইংরেজিতে ক্লিক করলে আবার হবে না। তো এই ভুলগুলো হয়, এই ভুলগুলো আমার প্রথমত হতো বিধায় আমি আপনাদের দেখালাম, আপনাদেরও এরকম হতে পারে, সবার এরকম হবে তা নয়। এখানে এই যে এই স্কুলের এই যে ডান পাশে ক্লিক দিবেন, দিলে আপনি এখানে ভিউ টিউটোরিয়ালে যে যাবেন, ভিউ টিউটোরিয়ালে এখানে যে আপনারা এখানে যে হেড টিচার অফ ম্যানুয়াল, আমি এটা পূর্বে যে ভিডিওটি আমি সেই ভিডিওটি দেখিয়েছিলাম, এখানে ডাউনলোড করে সমস্ত নির্দেশাবলী দেখতে পারেন। এই ভিডিওটি দেখেও আপনি প্রাথমিক ধারণা দিতে পারেন। তাছাড়া আমিও নিজে আমার চ্যানেলে আসলে ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি আমি একটু দেখাই। আপনারা ইউটিউবে যে সার্চ লিস্টে দেখবেন ফটকি গ্রুপ, তো ফটকি গ্রুপ দেখেন চলে আসছে, তো এটা ক্লিক দেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার চ্যানেল। এখানে যদি আপনাদের এই চ্যানেলের সাথে লিংক থাকেন তাহলে আমি প্রাইমারি স্কুলের সমস্ত কন্টেন্ট প্রতিনিয়ত ছাড়ি। তো আপনারা প্রাইমারি স্কুলের যাবতীয় সমস্যার সমাধান এই চ্যানেলে সবসময় ভিডিও পাবেন। ওকে, ভিডিওটি এখানে সাবস্ক্রাইব করবেন, তারপরে পাশে বেল আইকন দিয়ে অলে ক্লিক দিয়ে দিবেন। তো আমি সাম্প্রতিক এই ভিডিওটি ছাড়ছি, এখানে আমি একটি নির্দেশিকা, এই ভিডিওটি হয়তো আপনারা দেখেছেন অবশ্যই। এখানে ক্লিক দিয়ে আপনারা একটু নিচে আসলে এই যে শো মোর, এই শো মোরে ক্লিক দিবেন। দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডাইরেক্টলি লিংক দিয়ে দিচ্ছি, নগদ লিংক। আপনারা নগদ ডাইরেক্ট এই লিংকে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা এই পেজে নিয়ে আসবে। তো তারপর আছে হলো ডিপি, আমাদের সরকারি যে প্রাইমারি স্কুল ওয়েবসাইট, সেই লিংকটি এখানে আছে। এবং পোর্টাল স্টাইপেন্ড, এই পোর্টাল স্টাইপেন্ডটা হলো আপনার এটাই আপনি ক্লিক দিয়ে
আপনার যাবতীয় তথ্য আপনি এখানে প্রথমত সেভ করে নিয়ে কাজ করতে পারেন। এই পোর্টালে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি একটা ইনফরমেশন সক আমি তৈরি করে ড্রাইভের মাধ্যমে দিয়ে রেখেছি। আপনারা এই পেজটা ডাউনলোড করে নিয়ে ওকে দেখতে পাচ্ছেন যে এই পেজটা আমি দিয়ে রেখেছি গুগল ড্রাইভে। তো এই ড্রাইভের এই পেজটা দিয়ে আপনারা ডাউনলোড করে এই ফর্মটা যদি আপনারা সুন্দরভাবে ফিল আপ করেন তাহলে আপনাদের উপবৃত্তি ডাটা উপবৃত্তি যে ডাটা আপলোড করবেন সেই ডাটা আপলোড করতে আপনাদের সহজ হয়ে যাবে। ওকে, তো এবার পরবর্তী যে কাজটি আমি আসি এখানে যে স্কুল লিস্ট, স্কুল লিস্টে চলে আসি। ওকে, তো এখানে আসার পরে আমরা এই যে কলম আইকন বা এডিট প্যানেল এই প্যানেলটা ক্লিক দিবেন। আপনারা ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা এখানে সমস্ত ছাত্রছাত্রীর তথ্য লিস্ট পেয়ে যাবেন। তো এখানে যে সমস্যাগুলো আপনারা ফিল করছেন যে আপনারা এখানে কিছু সমস্যা আছে। আমরা প্রথম প্রাথমিক যে সমস্যাগুলো ফিল করছি সেটা হলো যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জন্ম নিবন্ধন, এই জন্ম নিবন্ধনটা আসলে 12টি অপশন দিয়েছে, তো এটা আপনাদের দিতে হবে, নতুবা এই ফাইলটি আপনাদের সেভ হবে না। তো আপনাদের প্রাথমিক যে কাজটা আসলে সেভ অপশন নিয়ে আপনাদের বিভিন্ন কোশ্চেন আসছে আমার চ্যানেলে, তো এই সেভ অপশনটা আমি দেখাচ্ছি। এখান থেকে আপনারা যে কাজটি প্রথম অল ক্লাসেস এটা সিলেক্ট দিবেন, দিয়ে আপনি আপনার যে কোনো একটি ক্লাস আগে আপনি সংশোধন করে নেবেন। প্রত্যেকটা ক্লাসে আমি শিশু শ্রেণীতে দেখাই আপনাদের, আপনি যে কোনো ক্লাস নিয়ে করবেন কাজ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শিশু শ্রেণীর আমার অনেকগুলো ছাত্রছাত্রী এখানে দেখাচ্ছে। তো এখানে আপনারা যে কাজগুলো করবেন সেটা হলো আপনার এই দেখেন 15 রস এন্ড পারপেজ, এই অপশনে আপনারা ক্লিক দিবেন, দিয়ে এখানে দেখুন 20টা ছাত্রছাত্রীর সিরিয়াল আমার এখানে দেখাচ্ছে। তো আপনারা এখানে যে কাজটি করবেন এই 10 রস অফ পার এইটাই ক্লিক দিবেন, দিলে আপনার 10টা ছাত্রছাত্রীর তথ্য আপনি এখানে দেখতে পারবেন। তো আমাদের যেহেতু আরো ছাত্রছাত্রীর তথ্য আছে, আর আপনারা এখান থেকে যে বিষয়টা আসছে যে আপনারা এই একটা ছাত্রছাত্রী তথ্য আপনারা এখানে পুরোপুরি ফিল আপ করে এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন, দিয়ে আপনারা ফিল আপ করে এখানে যখন এই চেক মার্ক দিয়ে আপনারা সাবমিট দিতে যাচ্ছেন তো আসলে সাবমিটটা নিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই পুরো পেজটা আপনার ডাটা এন্ট্রিটা সফল করবেন। এখানে আপনার 10টা ডাটা আসছে, তো 10টা ছেলেমেয়ের নামে পুরো ডাটা আপনি এখানে জন্ম নিবন্ধন দিবেন সমস্ত দিয়ে, এবং এখানে যে আপনার এনআইডি কার্ডের পরিপূর্ণ সংখ্যাগুলো দিতে হবে। তো এই সংখ্যাগুলো দিয়ে আপনি এখানে যে ইনএলিজিবল এ ক্লিক দিয়ে প্রত্যেকটা 10টা ডাটা দিয়ে আপনি সেভ দিবেন, তাহলে অবশ্যই এটা সেভ নিয়ে নিবে। আচ্ছা, আরেকটি সমস্যা হলো আমরা এই নগদের মাধ্যমে সেই সমস্যাটা ছিল যে আপনারা জানেন যে এখানে আপনার শিশু, এই যে শিশুটি দেখতে পাচ্ছেন বা এই বাচ্চার সাথে ইনি যে যে মাকে আপনারা গার্জিয়ান করা হয়েছে বা অভিভাবক করা হয়েছে, মা অথবা নানা নানি বা দাদা দাদি করা হয়েছে, তো আসলে তার নামে এই সিমটি রেজিস্ট্রেশন করার প্রয়োজন ছিল। আমরা প্রথমত যে রুল দেখছি, তো এখন তা না, আসলে আপনার এই নাম্বারটি থাক, সমস্যা নাই। তো আপনারা এখানে কি করবেন, ইনার যে আপনি যাদের লিগ্যাল অভিভাবক করছেন তার এনআইডি কার্ডটি এখানে বসিয়ে দিবেন। ওকে, এখানে আপনারা যদি এখানে দাদা দেন তাহলে এখানে সার্চ লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো চলে আসছে। তো আঙ্কেল আছে, আন্টি আছে, গ্র্যান্ডমাদার আছে, এগুলো আপনারা চয়েস করে এখানে যাকে আপনি অভিভাবক করবেন এই বাচ্চার, এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন তাহিদুল, এই বাচ্চা যাকে আপনি অভিভাবক করবেন, সিস্টার, আঙ্কেল, আন্টি, গ্র্যান্ডফাদার বা প্যারেন্টস, পিতামাতা যাকেই করেন, তার এনআইডি কার্ডটা এখানে ব্যবহার করবেন। আর মোবাইল নাম্বার আপনি বর্তমানে যত সময় এই বিষয়টা শিথিল করা হয়েছে, তো আপনি যে কোনো মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন। এই ছিল আসলে সেভ জনিত সমস্যা। তো আমি আরেকটা জিনিস, আর এখান থেকে আপনারা জানেন যে যদি কিভাবে ডিলিট করতে হয়, এখানে ডিলিট দিয়ে এই যে এই ডিলিট অপশনে ক্লিক দিয়ে যদি আমরা এখানে ওকে করতে হলে প্লিজ এটা ডিলিট হয়ে যাবে, আর ক্যান্সেল দিলাম, তো আমরা ফিরে আসলাম ক্যান্সেলে। আর আমরা এখানে যদি বাচ্চা জোড়াতে চাই তাহলে আমাদের আসলে লাস্টে চলে যাওয়া উচিত। তো এখানে নেক্সট পেজে ক্লিক দিয়ে আমার এখানে আসলে 18 জন বাচ্চার তালিকা নিয়েছে, তো আমরা এখানেই সেভটা করা বেটার। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক দিলে এই দেখতে পাচ্ছেন একটি ঘর, শিশু শ্রেণীর একটি ঘর বৃদ্ধি হয়ে গেছে। তো আপনারা যে কাজটা করবেন, একটা ডাটায় যতগুলো থাকে সমস্ত ডাটাগুলো পূরণ করে আপনারা সেভ বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। ওকে, তো আপনারা আরেকটি যে সমস্যাগুলো ফিল করছেন সেটা যে আপনারা এই যে এই পাতাটা আপনারা সেভ করে রাখতে চাচ্ছেন, তো আপনারা এটা দুইটি সিস্টেমে সেভ করে রাখতে পারেন। এক, আপনারা এখানে যদি কন্ট্রোল পি দেন, তো দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল পি দেওয়ার সাথে সাথে এই ডাটাটি আপনাদের সেভের আন্ডারে চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে ডাটাটি অলরেডি সেভের আন্ডারে চলে আসছে। তো এটা আপনারা এখান থেকে এই যে ডাইরেক্টলি প্রিন্ট দিতে পারেন। আমার প্রিন্টারটা সেটআপ আছে তাই প্রিন্ট দিলেও, তো এখান থেকে আপনারা ক্লিক যদি পিডিএফ, এই দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ পিডিএফ ফরম্যাটে আপনারা সেট করে নিতে পারবেন। তো এখানে যে কাজটি আপনারা করতে পারেন আর একটু কাজে যে মোর সেভ, এটা আপনারা করে নিতে পারেন এখান থেকে পেজে চল। তো এই জায়গায় সেভ দেওয়ার সাথে সাথে এখানে সেভ দেই, তো আপনারা দেখাচ্ছে যে কোথায় আপনি এই জিনিসটা সেভ করতে চাচ্ছেন। তো আপনি কোন ক্লাসে ডাটা সেভ করছেন এখানে আপনারা ডাটা দিতে পারেন। যেহেতু আমরা শিশু শ্রেণীর ডাটা দেখালাম, তো শিশু শ্রেণীর আসলে কয় নম্বর পাতা, তো এখানে আমি 2 নম্বর পাতা দিলাম। শিশু শ্রেণীর 2 নম্বর পাতাটা আমি সেভ করছি ডেস্কটপে। তো এখানে সেভ দেওয়ার সাথে সাথে এই পেজটা আমাদের 2 নম্বর পাতায় ডেস্কটপের পারে সেভ হয়েছে। আমরা দেখে আসি সেভ হলো কিনা। ওকে, তো পিডিএফ ফরম্যাট এই দেখতে পাচ্ছেন যে এই যে স্টুডেন্ট প্রোফাইল, এটা আমরা ওপেন করে দেখে আসি। তো হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আপনাদের এই ডাটাটি সফলভাবে সেভ হয়েছে।
ওকে, পরবর্তীতে আমি দেখাই যে এই সেভটা, এটা আরেকটা অপশন আপনারা সেভ করতে পারেন, সেটি হলো আপনারা স্ক্রিনশট নিয়ে সেভ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা কি দিবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে স্ক্রিনশট নামক এই প্যানেলটি থাকে, অথবা আপনারা এখানে সার্চ লিস্টে লিখতে পারেন। এই যে আপনারা এখানে এই স্নাইপ টুল, এই স্নাইপ টুলে ক্লিক দিবেন। তো স্নাইপ টুলে এখানে নিউতে ক্লিক দিবেন। তো এখানে এবার আপনি এটা ক্লিক দেওয়ার, আপনি নিউতে ক্লিক দেওয়ার সাথে এটা অস্পষ্ট হয়ে যাবে। আপনি কতটুকু সেভ করতে চাচ্ছেন, এই পুরাটুকু না এখান থেকে যদি আপনি সেভ করেন, আপনি যে বর্ডার যে পর্যন্ত সেভ করতে চান ঠিক সে মার্ক দিবেন। এই যে অলরেডি এই পর্যন্ত সেভ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ফাইলে যাবেন, এই সেভ আস করবেন। তো কোথায় সেভ করতে চাচ্ছেন আপনি সেটা দেখিয়ে দিবেন। তো আমি ডেস্কটপে সেভ করে দেখাই। ওকে, তো এটা সেভ হয়ে গেছে বিধায়। তো ক্যাপচারে দেখতে পাচ্ছেন, আমি ক্যাপচারে দেখে আসি তো সেভ হলো কিনা। ওকে, দেখতে পাচ্ছেন যে আপনাদের এটা স্ক্রিনশট আকারে অর্থাৎ জেপিজি ফরম্যাটে এটা সেভ হয়েছে। তো এটা আসলে ভালো, দেখতে পাচ্ছেন যে একবার কমপ্লিটলি সেভ হয়েছে। আপনারা স্ক্রিনশট নিয়েও স্ন্যাপ টুল ব্যবহার করে স্ক্রিনশট নিয়ে এটা সেভ করতে পারেন। তো এর পরবর্তীতে যে কাজটি আপনাদের দেখাবো সেটি হলো, এখানে আপনারা দেখতে পারেন, তাহলে আমি সমস্যাগুলো আপনাদের দেখালাম। তো এখান থেকে আপনারা যদি অন্য ক্লাস করতে চান, তো এই ক্লাসের ক্লিক দিয়ে এখান থেকে আপনারা টু ক্লাস দেখাই। তো এই টু ক্লাসের যদি আপনারা ডাটা সেভ করতে চান তাহলে এখানে করতে পারেন। তো একই ফর্মুলা, একই নিয়ম, এই নিয়মে আপনারা সমস্যাগুলো সমাধান করবেন। তো প্রাইমারি বিষয়ে কারো মতামত বা কমেন্ট করার জন্য আপনারা অবশ্যই আপনারা যেতে পারেন এই আমাদের যে ফেসবুক যে পেজ আছে, এই পেজের সাথে আপনারা সংযুক্ত থাকেন। এখানেও আমি প্রাইমারি স্কুলের সমস্ত কন্টেন্ট ছাড়ি। এখানে দেখেন সি মোড দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছেন যে নগদ লিংক দেওয়া আছে, এখানে ডিপিএ লিংক দেওয়া আছে, এবং আমাদের যে প্রাইমারি উপবৃত্তির তথ্য ইনফরমেশন সক আমি দিয়েছি, এই সকটি ডাউনলোড করে আপনারা এখানে আপনারা তথ্য কানেকশন করে একবার আপনার ডাটা এন্ট্রি করতে সহজ হবে। এবং এই যে মোবাইল নাম্বার যদি চেক করতে চান তাহলে *16, এগুলো আমি যাবতীয় তথ্য আমি এখানে দিয়ে রাখছি। তো এখানে আমি পরবর্তীতে সংযোজন করতে যাচ্ছি, এই গ্রুপে সংযোজন করতে যাচ্ছি যে কিভাবে আপনারা হেল্পলাইন নাম্বারটি আমি দিয়ে দেবো। আমি একবার দেখিয়েছি যে হেল্পলাইন নাম্বারে আমি এখানে অবশ্যই এই টিউটোরিয়ালে আমি অনেক কিছু এখানে দেখিয়েছি যে কিভাবে আপনারা আপনি এই টিউটোরিয়ালটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এখানে এর ভিতর সবকিছুই আছে। তো ধৈর্য ধরে টিউটোরিয়ালটা দেখবেন, ক্লিক দেওয়ার সাথে সাথে প্রাইমারি এখানে ক্লিক দেওয়ার সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আমি সমস্ত টিউটোরিয়ালগুলো বুঝতে পারবেন। তো এরপর আপনারা যে কাজটি করতে পারেন সেটি হলো কি, এখানে এই পেজের সাথে আপনারা যুক্ত থাকতে যে ফ্লো বাটন দেখাচ্ছে, ফ্লো ক্লিক দিয়ে লাইক দিয়ে রাখবেন। তাহলে এই পেজে যত ভিডিও ছাড়বো আমরা সেই ভিডিওগুলো আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকেও ভিডিও দেখে আপনারা প্রাইমারি স্কুলের যাবতীয় কাজ দেখতে পারেন। এখানে কিভাবে গুগল ড্রাইভ করা বা এই সমস্তগুলো আমরা এখানে ছাড়ি প্রাইমারি স্কুলের বিষয়ে। তো আপনারা এগুলো দেখে প্রাইমারি বিষয়ে একজন আইসিটির পারদর্শিতা অর্জন করতে পারেন। তো আমাদের এখানে আরেকটি গ্রুপ রয়েছে যে আইসিটি ফর প্রাইমারি টিচার, প্রাথমিক শিক্ষকদের জন্য আইসিটি। এই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন যে আইসিটি ফর প্রাইমারি টিচার, প্রাথমিক শিক্ষকদের জন্য আইসিটি। এই গ্রুপে আপনারা জয়েন থাকে এখানে প্রাইমারি স্কুলের যাবতীয় সমস্যা সম্পর্কে আপনারা কমেন্ট করতে পারেন। তো এখান থেকে আপনাদের আরো বিস্তারিত বিষয়ে আপনাদের জানানো হবে। যদি সমস্যার সম্মুখীন হন তাহলে এখানে সমস্যার সমাধান দেওয়া হবে। আপনারা এই গ্রুপে জয়েন করে, তো এখান থেকে আপনারা এই গ্রুপে জয়েন করার পরে এখানে যে ইনভাইট অপশনে ক্লিক দিয়ে আপনারা আরো কলিগদের এখানে এই গ্রুপে অ্যাটেন্ড করাতে পারেন। তো আর এই চ্যানেলে আসার পরে আপনারা এখানে এই লোগোতে ক্লিক দিবেন, লোগোর পরে ক্লিক দিয়ে এখানে প্লেলিস্টে ক্লিক দিবেন। তো এই প্লেলিস্টে ক্লিক দেওয়ার একটি নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে নিচে যে প্রাইমারি স্কুল। তো এখানে অনেক ধরনের ভিডিও, ভেরিয়াস অ্যাপ্লিকেশন, বিভিন্ন অ্যাপ্লিকেশন সম্পর্কে ভিডিও দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া সম্পর্কে, এবং এখানে প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলের যাবতীয় কন্টেন্ট টিউটোরিয়াল আপনারা এখানে পাবেন। এবং এখানে বেসিক কম্পিউটারে যে পাওয়ার পয়েন্টের কিছু টিউটোরিয়াল আছে আপনাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে, এটা এই টিউটোরিয়াল দুইটি দেখলে আপনাদের উপকৃত আসতে পারে। তো ওকে ভিউয়ার্স, আসলে আমার এই প্রাইমারি স্কুলে যে সমস্ত কাজ আমি এই টিউটোরিয়ালগুলো দেখাচ্ছি, বা আমার এই পেজ গ্রুপ যেগুলো আমি সাথে পরিচয় করলাম, আসলে তো অনেক সময়টা আসলে আপনাদের সমস্যা করলাম, কিন্তু আসলে আপনারা এই গ্রুপের সাথে কাজ করলে বা এই গ্রুপের ভিডিওগুলো দেখতে থাকলে আপনারা অবশ্যই এই একজন প্রাইমারি টিচার হিসেবে আইসিটিতে পারদর্শিতা অর্জন করতে পারেন। আসলে বর্তমানে দেখতে পাচ্ছেন যে সমস্ত স্কুলগুলো আসলে অনলাইন ভিত্তিক পরিচালিত হতে যাচ্ছে, বা ই মনিটরিং, ই সিস্টেম বা সমস্ত কিছু আসলে অনলাইন পারফরমেন্সে চলছে। তো আপনার অবশ্যই একজন শিক্ষক হিসেবে আইসিটিটা জানা অতি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের সেশনে। আপনার সেই সুবাদে প্রাইমারি স্কুলের সমস্ত কন্টেন্ট বা প্রাইমারি স্কুলের যে সমস্ত আইসিটি বিষয়ে দক্ষতা অর্জন করা দরকার। তো আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন, আমার প্রাইমারি স্কুলে ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই আপনারা আইসিটির পরে একটি দক্ষতা অর্জন হবে। তো ভিডিওটি চলাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি সাবস্ক্রাইব বাটন লাল হয়ে আছে, ওটাই টাচ দিয়ে একটি বেল আইকন ওপেন হবে, ওটাই টাচ দিয়ে অলে ক্লিক দিয়ে দিবেন। তাহলে আমার নতুন নতুন টিউটোরিয়ালগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে দ্রুত পৌঁছে যাবে। তো দেখা হবে আরেকটি টিউটোরিয়াল। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। এবং যদি কোনো সমস্যা হয়, যে কোনো সমস্যায় এই প্রভৃতি বা প্রাইমারি স্কুলের যে কোনো সমস্যা সমাধান আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব।